আজ বেশ কয়েকদিন ধরে এত গরম পড়েছে না। এই গরমে বড় থাকাটা বড় কষ্টকর হয়েছে। এই সময় প্রচুর হারে কিন্তু চুলকানি এবং ঘামাচি হচ্ছে এবং র্যাশেস, ইচিং যে ব্যাপারটা সেগুলো কিন্তু সব হচ্ছে। তো অনেকে কিন্তু কমেন্ট করেছে এবং আমাকে পার্সোনালি ফোন করে বলেছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে যে স্যার, যেভাবে চুলকানি হচ্ছে আমাদের আমাদের কিন্তু থাকতে পারছি না স্যার। তো এই বিষয় নিয়ে কিন্তু অবশ্যই আপনি ভিডিও করুন। তো অবশ্যই এই বিষয় নিয়ে খুব সুন্দরভাবে এবং আমি ডিটেলস দিব যে ঘামাচি কেন হচ্ছে বা চুলকানি কেন হচ্ছে বা এই সময় র্যাশেসটা সবচেয়ে বেশি কেন বেরায়। এই সময় দেখবেন দাঁত সেটাও কিন্তু বেশি হয়, কেন হয় আমি এবং কেন হয় সেটার উত্তর দেবো এবং কিভাবে এটা থেকে মুক্তি পাবেন সেটারও কিন্তু মানে আমি উপায় বলবো। তার আগে বলি, আজ রবিবার, গত শনিবার মানে গত শনিবার কিন্তু আমি হোয়াটসঅ্যাপে এবং ইউটিউবে আর হচ্ছে টেলিগ্রামে আমি কিন্তু একটা নোটিফিকেশন দিয়ে দিই যে আজকে রবিবার দিন আমি সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত কিন্তু আমি ফোন কল রিসিভ করব। তো এখন বাজে একদম টোটাল 8টা, টোটাল 8টাই বাজে। এখন আমি ফোনটাকে সুইচ অফ করবো। তো আমি সুইচ অফ করলাম, মানে এয়ারপ্লেন মোড করে দিলাম। আজকে আমি 12 ঘন্টা ফোন কিন্তু আপনাদের জন্য খুলে রেখেছিলাম। আজ 128 বা 29, মানে 129টা কিন্তু আমি পেশেন্ট আজকে কিন্তু দেখেছি। 129 জনের সাথে কিন্তু আমি ফোন কলে কথা বলেছি। সেই সকাল 8টা থেকে শুরু হয়েছে, আর এই 8টা এখন কিন্তু আমি ফোনটাকে অফ করলাম, মানে এয়ারপ্লেন মোড অন করলাম। তো যারা যারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করেননি তারা কিন্তু অতি সত্বর গিয়ে কিন্তু জয়েন করুন। ওখানে কিন্তু মানে কিভাবে এটা পাবেন দেখুন। নলেজ ফর গুড হেলথ মানে প্রোফাইলে যান, ইউটিউবে প্রোফাইলে যান আমার। ওখানে গিয়ে দেখুন নাম তো আমার লিখাই রয়েছে, তার নিচে আসুন, দেখবেন যে ফোন নাম্বারও রয়েছে, ফ্রি কনসালটেশন উইদাউট মানি লেখা রয়েছে। তার নিচে চলে আসবেন, দেখবেন লিঙ্ক রয়েছে, একটা হচ্ছে টেলিগ্রাম আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। তো হোয়াটসঅ্যাপেও আপনি জয়েন হয়ে যেতে পারেন বা টেলিগ্রামে জয়েন হতে পারেন। তো টেলিগ্রামে অ্যাকচুয়ালি আপনি গ্রুপে জয়েন করলে কি হবে যে ওখানে কিন্তু আপনি মেসেজ করতে পারবেন, কথা বলতে পারবেন। কিন্তু হোয়াটসঅ্যাপ, ওটা তো গ্রুপ বলতে চ্যানেল আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ওখানে কিন্তু মানে আপনি গ্রুপে জয়েন তো অবশ্যই হবেন কিন্তু ওখানে কথা বলতে পারবেন না। তো যেটা খুশি আপনি হোয়াটসঅ্যাপেও জয়েন হতে পারেন এবং টেলিগ্রামেও জয়েন হতে পারেন। তাহলে ওখানে কি হবে যে আমি আগামী দিন আহ, কতক্ষণ কথা বলবো বা কিভাবে নোটিফিকেশন আমি কিন্তু ওখানে দিয়ে দিচ্ছি। তো যারা যারা ওখানে গ্রুপে জয়েন ছিল হয়তো তাদের কিন্তু খুব সুবিধা হয়েছে, বুঝতে পেরেছে। তো আপনারাও কিন্তু ঝটপট করে কিন্তু জয়েন হয়ে যান। তো ইউটিউবে প্রোফাইলে যান, দেখে নিন, জয়েন হয়ে যান। তো অনেকদিন ধরে কমপ্লেন হচ্ছিল যে স্যার আপনি আমাদের ফোন রিসিভ করছেন না, কিন্তু বিশ্বাস করুন আমি যেখানে থাকি আজ বৃষ্টি হয়নি কিন্তু গতকালও হয়েছে। তার মানে টানা মনে হচ্ছে আমরা দার্জিলিং বা কোনো মেঘালয়ের পর্বতমালায় রয়েছি। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা কিন্তু বৃষ্টি, 7টা 8টা থেকে কিন্তু বৃষ্টি, রাত্রি 10টা পর্যন্ত বৃষ্টি হতো, 11টা পর্যন্ত হতো, কোনো দিন আবার পুরো রাত ভরও বৃষ্টি হয়েছে। প্রচুর হারে কিন্তু বিদ্যুৎ মানে চমকাতো, সেই কারণের জন্য আমরা কিন্তু মানে আমি কিন্তু কথা বলতে পারতাম না, ফোনটাকে অফ রাখতাম বা সাইলেন্ট করে রাখতাম। তো ভাবলাম যে সবাই আমার জন্য মানে অপেক্ষা করেছে, আর আমাকে যে আপনারা এত ভালোবাসেন আমার কিন্তু ধারণা ছিল না। তো এই যে ফোনে কথা না বলাতে আপনারা যে ব্যাকুল হয়ে যাচ্ছেন আমার জন্য, মানে অপেক্ষা করে রয়েছেন, মানে থাকছেন, এটা কিন্তু আমার সত্যি আমি কোনোদিন ভাবতেও পারিনি যে আমার জন্য মানুষ অপেক্ষা করবে বা আমাকে মানুষ এত ভালোবাসবে। তো আমিও কখনো কখনো ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে ঈশ্বর আমাকে তুমি মানুষের সেবায় যে নিযুক্ত করেছো এটার জন্য কিন্তু আমি বড় কৃতজ্ঞ। তো যাই হোক, এবার আমরা ফিরে আসি যে এই যে চুলকানিটা হচ্ছে এই গরমে কিন্তু অতিরিক্ত ভাবে কিন্তু হচ্ছে। ভালো করে মাথায় রাখবেন, স্টেপ বাই স্টেপ।
দেখুন, রক্ত দূষিত হয়ে গেলে আমাদের কিন্তু স্কিনের ওপর কিন্তু বেশ ভালো প্রভাব কিন্তু পড়ে। আপনার দাঁত হবে, চুলকানি হবে, মানে স্কিন ডিজিজ যত রকমের সেগুলো কিন্তু আসবে। তো একজন আমাকে, আমি তো নাম বলবো না, কিন্তু ওনার বাড়ি আমি বলে দিচ্ছি, এবং উনি আমার সে পদ্ধতি ফলো করে আজ কিন্তু চুলকানি থেকে মুক্ত পেয়ে গেছেন। তো স্যার আমার নাম এটা, আমি তো নাম বলবো না, পূর্ব মেদিনীপুরে থাকি। আপনার চ্যানেলটি কিছুদিন ধরে দেখছি। আমার 2006 সালে জন্ডিস হয়েছিল। তারপর থেকেই মাঝে মাঝে 3 মাস ধরে পায়ে, মানে ওনার যে স্কিন, এর চুলকানি হতো। হোমিওপ্যাথি চিকিৎসা করে ঠিক হতো, আবার কিছুদিন পরে ফিরে আসতো। আপনার চ্যানেল দেখে মৌসুমী লেবুর সাথে চুন 7 দিন নিতেই চুলকানি পুরোপুরিভাবে ঠিক হয়ে গেল। এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই। স্যার, আমার একটা প্রশ্ন ছিল, চুন আখের রসের সাথে নিতে বলেন ভালো কাজের জন্য। এখন যদি ভালো আখ গুড় জলে গুলে তাতে চুন মিশিয়ে পান করি, কোনো অসুবিধা হবে কি? অ্যাকচুয়ালি দেখুন, আখের রসের সাথে নিতে বলেছি, কিন্তু গুড়ের সাথে গুড়কে আবার আপনি জলের মতো তৈরি করে আবার চুন দিবেন, সেটা কিন্তু আমি বলিনি, সেটা কিন্তু করবেন না। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে এখন 8টা বেজে 5 মিনিট, দেখুন আবার বৃষ্টি এখানে শুরু হয়ে গেছে। এই মুহূর্তে এখন কিন্তু বৃষ্টি শুরু হলো। তো অ্যাকচুয়ালি হচ্ছে এই চুলকানি থেকে মুক্ত পেতে কিন্তু ইনি যে আমার কাছ থেকে উপায় যে পেয়েছেন, সেটা হচ্ছে লেবুর রসের সাথে বা আখের রসের সাথে এই যে চুন জল, বা আপনি 1 গ্লাস জলে 1 গ্রাম চুন, মানে একটা গমের দানা বরাবর হচ্ছে 1 গ্রাম চুন, এটা মিক্সে যদি আপনি পান করেন, এটাতে চুলকানি থেকেও কিন্তু আপনারা অনেকটা মুক্তি পাবেন, যেটা ইনি করেছেন। মৌসুমী লেবুর সাথেও কিন্তু ইনি নিয়েছেন। তো যে, তো অনেকে কিন্তু অনেক উপকার পেয়েছেন, আমাকে ফোন করেও খুব ধন্যবাদ জানান। তো আমি তাদের কাছে আরেকটা রিকোয়েস্ট করি যে আপনারা অবশ্যই এই বার্তাটা কিন্তু সবার কাছে ছড়িয়ে দিন, যে এইভাবে চললে আপনারা এই রোগ থেকে মুক্ত পেয়ে যাবেন, যাতে কোনো ডাক্তার বা মানে নার্সিং বা হসপিটালে টাকা না দিতে হয়। ঘরোয়া উপায়ে কিন্তু সবাই ভালো হয়ে যাবে। তো তো বিষয়টা হচ্ছে, দেখুন, যে এই সময় কিন্তু দাঁত কিন্তু খুব বেরায়, আর এবং গা কিন্তু খুব চুলকায়। তো যাদের গ্রামে বাড়ি রয়েছে, তো দেখবেন আশেপাশে গরু রয়েছে, অনেকের গ্রামের বাড়িতে, কিছু কিছু বাড়িতে গরু রয়েছে। তো আপনারা কিন্তু এই সময় কিন্তু দুধও ব্যবহার করতে পারবেন। দুধ নিয়ে, দুধ হচ্ছে মিল্ক ক্লিনজিং, ভালো করে লাগিয়ে 4-5 মিনিট পর কিন্তু আপনি ওয়াশ করে ধুয়ে নিন, সুন্দরভাবে কিন্তু পুরোপুরি ক্লিন হয়ে যাবে। এই ইচিং বেগেরা থেকে, সবগুলো থেকে আপনারা অনেক মুক্তি পাবেন। আর এই গরমে আরো বেশি হয় এই সময়, যদি আপনি উল্টা পাল্টা যদি খাওয়া দাওয়া করবেন, এই সময় আরো কিন্তু বেশি হয়। এই সময় কিন্তু হালকা স্লাইট কিন্তু খাবার খাওয়ার চেষ্টা করবেন। এই সময় খুব কোনো ভারী একদম খাবার খাবেন না। এই গরমে যতটা হালকা খাবার খাওয়া যায়, সেই খাবারই কিন্তু গ্রহণ করবেন। আর খুব গরমে আহ ভুল করেও মাংস কিন্তু খাবেন না। এই সময় কিন্তু হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যাবে, এবং বিভিন্ন ধরনের কিন্তু রোগের সম্মুখীন কিন্তু হতে হবে এই সময়। মানে এক কথায় হেভি খাবার একদম খাবেন না। তো ভালোভাবে যখন আপনারা স্নান করবেন, ভালোভাবে স্নান করুন। আর আপনারা যখনই স্নান করবেন, একদম ভালোভাবে কিন্তু স্কিনকে ডোলা দিয়ে, হাত দিয়ে কিন্তু ডলে দিয়ে টক্সিন গুলো বের করে দিন, মানে নোংরাটা কিন্তু অলরেডি বেরিয়ে যাবে। সাবানে কিন্তু নোংরা পরিষ্কার হয় না, সাবানে নোংরা পরিষ্কার হয় না। সাবানে রয়েছে সোডিয়াম লরেল সালফেট, এটা কিন্তু স্কিন ডিজিজের অনেক বড় কিন্তু কারণ। এই সাবান ব্যবহার করলে কিন্তু 99.9% এটা কিন্তু গুড ব্যাকটেরিয়া মারা যায়, আর ব্যাড ব্যাকটেরিয়া কিন্তু স্ট্রং হয়ে যায়। এটা কিন্তু মাথায় রাখবেন। তো বিষয়টা ওটাই বললাম, যে সাবানে কোনো নোংরা পরিষ্কার একদম হয় না, শুধু মানে ব্যবহার করে যে নোংরা পরিষ্কার যাবে, কিন্তু একটু দুর্গন্ধটা হতে যাওয়ার জন্য সেটা। তো অবশ্যই ভালোভাবে ডোলা দিয়ে কিন্তু একদম পরিষ্কার করুন। এই সময় কিন্তু দেখবেন খুব ঘামাচি হবে,
তো অবশ্যই যে গেঞ্জি আপনি পরবেন, একবারই ড্রেস পরবেন, ওটাকে খুলে রেখে দিবেন, দ্বিতীয়বার কিন্তু ওটাকে পরবেন না, তো কিন্তু ওটাকে ওয়াশ করে নিয়ে পরবেন। এরকম করে এই সময় কিছুদিন এটাকে করতে হয়, কারণ অতিরিক্ত গরমে এবং ঘামে মানে ব্যাকটেরিয়া উৎপন্ন হয়ে যায়। যাই হোক, খেয়াল রাখবেন। এবার যাদের যাদের দাঁত রয়েছে তারা কিন্তু পুদিনা পাতা কিন্তু ব্যবহার করুন। দেখুন এই সময় গরমের সময় অতিরিক্ত এই নিচের সাইডে, এই আপনার পেটেও হতে পারে, ধীরে ধীরে নিচ থেকে উপরে উঠে, ঠিক আছে? তো অনেক জায়গায় কিন্তু দাঁত সৃষ্টি হবে। এই রক্ত কিন্তু দূষিত হয়ে গেলে কিন্তু এই সমস্যাগুলো কিন্তু বাড়বে। এখন তো বর্তমানে, আগে যেমন আমাদের মানে আমাদের ঠাকুমাদের কথা বলি, আমাদের কিন্তু জোর জবরদস্তি ভাবে তেতো খাওয়াতো। আজ কিন্তু সে তেতো খাওয়ানো কিন্তু বন্ধ হয়ে গেছে। সবাই কিন্তু টক ঝাল মিষ্টি খাচ্ছে, কিন্তু তেতো খাচ্ছে না। তাহলে আমরা টক খাচ্ছি, ঝাল খাচ্ছি, মিষ্টি খাচ্ছি, ভালো করে বুঝবেন, তাহলে আমাদের তেতো তো দরকার। তাহলে তাহলে আমাদের ব্যালেন্স, আমাদের শরীরের ব্যালেন্সকে ঠিক রাখার জন্য, তাই না? তো সেই রকম ভাবে তেতো যদি সপ্তাহে কমসে কম, নিম পাতা যদি সপ্তাহে একদিন 8টা থেকে 10টা নিম পাতা নিলেন, নিয়ে ভালোভাবে মুখে একদম চিবিয়ে নিয়ে ঘুটে নিলেন 5 মিনিট, 5 মিনিট চিবলেন, তারপর ঘুটে নিলেন, তারপর থেকে একটু জল নিয়ে নেবেন। এটা দেখবেন যে আগামী দিনের জন্য আপনার যে চুলকানি হচ্ছিল সেই চুলকানি বন্ধ হয়ে যাবে। দ্বিতীয়ত দ্বিতীয়ত এই দাঁত হওয়া কিন্তু বন্ধ হয়ে যাবে, এবং আপনার যে এই যে ঘুটঘুট করে যে জ্বর আসতো সেই জ্বরও কিন্তু বন্ধ হয়ে যাবে। তো রক্তেও কিন্তু কি করে, নিম পাতা কি করে, যে ক্লিনিং এবং পিউরিফিকেশন করে। তো দেখবেন আমরা যখন অসুস্থ হই বা যারা অসুস্থ হয়, তো ব্লাড টেস্ট প্রথমে বলে কেন, তাই না? তো রক্তের মধ্যে যদি নোংরা যদি ঘোরাফেরা করে, তো স্কিনের মধ্যে তো যাবেই না, স্কিন তো ডিজিজ হবেই না। তো রক্তকে পরিষ্কার রাখুন। তো এই গরমে দেখুন, যেটা বললাম, খুব হালকা খাবার খান এবং এই জিনিসগুলোকে মেনটেন করুন। আর দাঁত হয়ে গেলে, এইসব হয়ে গেলে পুদিনা পাতা কিন্তু খুব, মানে পুদিনা পাতাকে বেটে নিন, বেটে নিয়ে যেখানে যেখানে হয়েছে সেখানে সেখানে লেপ লাগিয়ে দিন। তো এই সময় কি কি করতে পারেন? এক, দুধের ব্যবহার করুন। দেশি গরুর দুধ হলে খুব ভালো, খুব ভালো। তো দুধের ব্যবহার করুন, পুদিনা পাতার ব্যবহার করুন, আর নর্মাল জলে একদম স্নান করুন। সাবান টাবান ইত্যাদি এগুলো খুব বেশি ব্যবহার করার কোনো দরকার নেই, আমি তো ব্যবহারই করি না। নর্মাল জল দিয়ে যখনই স্নান করবেন, তো ভালো করে ডলে ডলে কিন্তু স্নান করে নেবেন। তো চিন্তার কোনো কারণ নেই, আমি তো ওষুধ আপনাদেরকে বলেই দিলাম। এবং আরেকটা জিনিস তার সাথে যুক্ত করে দিই, রক্তকে ক্লিনিং এবং পিউরিফিকেশন রাখে আরেকটা রয়েছে, সেটা হচ্ছে কিশমিশ। যেমন নিম পাতা রাখে, সেরকম ভাবে কিশমিশও রাখে। তো 1 গ্লাস জলে আপনি কি করে 15 থেকে 20টা কিশমিশ প্রথমে ধুয়ে নেবেন। এবার যে জল আপনারা পান করেন গ্লাসে, যে জল আপনারা পান করেন সেটা 1 গ্লাস জল নিয়ে নেবেন, ওর মধ্যে 15 থেকে 20টা কিশমিশ দিয়ে দিবেন। দিয়ে দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে কিশমিশ জলটাকে প্রথমে পান করবেন, পর থেকে কিশমিশটাকে চিবিয়ে চিবিয়ে খাবেন। এতেও কিন্তু ক্লিনিং, মানে ব্লাড ক্লিনিং, মানে রক্ত পিউরিফিকেশন এবং ক্লিনিং কিন্তু করে। তো এতেও কিন্তু আপনাদের স্কিন খুব ভালো থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।